বিসমিল্লাহির রহমানির রহিম। একটু গুরুত্ব দিবেন কথাগুলোতে, যে প্রত্যেকটা ভাষা শেখার ক্ষেত্রে অক্ষরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অক্ষরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আরবি অক্ষরগুলো আপনার ভালো জানা থাকে, আরবি শব্দগুলো পড়তে পারবেন। যদি শব্দ পড়তে পারেন তাহলে বাক্য করতে পারবেন। আর যদি বাক্য শব্দ সবগুলো পড়তে পারেন, বুঝতে পারেন অর্থসহ, এগুলো আমরা চেষ্টা করব ধাপে ধাপে, তো তাহলে আপনি সব কিছু বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারেন। কোরআন পড়ার সময় শুধু পড়াই না, যেটা যেন উপলব্ধি করতে পারেন সে ব্যাপারেও আমাদের কিছু দিক নির্দেশনা থাকবে ইনশাআল্লাহ। তো দেখেন, আজকে আমরা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হরফ, যেগুলো সম্পর্কে আমরা প্রায় 1 মাস ধরে আলোচনা করতেছি। এর গুরুত্বটা আগে বুঝেন, ঠিক আছে? এর গুরুত্বটা বুঝেন, হরফটা আমাদের কি পরিমাণ গুরুত্ব। তো শুরু করি, বেশি কথা না বলে শুরু করি আজকের আলোচনাটা। সেটা হচ্ছে আমরা হরফগুলো আরবিতে কীভাবে বলে আগে সেইভাবে শিখব কয়েকবার, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে। এরপরে আমরা আরবির সাথে বাংলাকে কম্বিনেশন করে বাংলার অক্ষরের সাথে মিলিয়ে পড়ার চেষ্টা করব, এরপরে ভিন্ন ভিন্নভাবে ইনশাআল্লাহ। দেখেন, এখানে প্রথমে হচ্ছে আলিফ, যেটা খালি একটা লম্বা এরকম দাগ, আলিফ। আরবিতে এটাকে আলিফ, 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 ঠিক আছে? তারপর হচ্ছে বা, এটা হচ্ছে বা, নিচে একটা নোক্তা, এটা হচ্ছে খেয়াল করার বিষয়। বা, নিচে একটা নোক্তা, বা, বা। তারপরে তার উপর হচ্ছে নোক্তা বা দুইটা মিষ্টি ধরবেন, তায়ের উপর দুইটা মিষ্টি, এটা হচ্ছে লক্ষণীয়। এরকম তা, আর এই যে দুইটা মিষ্টি, 1 2, দুইটা মিষ্টি হচ্ছে তায়ে, তাহলে দুটা মিষ্টি তা, তা, তা। তারপরে সায়ে দেখতে পাচ্ছি আমরা 3টা মিষ্টি, 1 2 3, 3টা মিষ্টি। তাহলে সা, সা যেটা সেটা হচ্ছে 3টা মিষ্টি, তাহলে সা, সা, সা। তারপরে হচ্ছে জিম, জিমের পেটে বলা হয় 1 নোক্তা, হ্যাঁ, মানে মাঝামাঝি আর কি। তো জিম এটা আবার লেখার সময় হয় এই রকম, ঠিক আছে? তো অতদূর আমরা না যাই। তো জিম হচ্ছে একটা নোক্তা, জিমে হচ্ছে একটা নোক্তা মাঝে, জিমের মাঝে একটা নোক্তা, একটা মিষ্টি, হ্যাঁ, সে অলরেডি মিষ্টিটা খেয়ে পেটের ভিতর রেখে দিছে আর কি। তারপরে আসি হায়ে, হায়ে কোনো নোক্তা নাই, হা শুধুমাত্র একটা হা, হ্যাঁ, আমরা যখন মুখ হা করলে কিছুই থাকে না, এরকম হচ্ছে হায়ে, ঠিক আছে? হা। তারপরে হচ্ছে আর এটা হচ্ছে হালকা উচ্চারণ, হা, 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 হালকা উচ্চারণ। তারপরে আসি খ, ঠিক আছে? খয়ে, খয়ে উপরে একটা নোক্তা থাকে এইরকম, এরকম একটা নোক্তা উপরে থাকে। খ এর ক্ষেত্রে একটা নোক্তা উপরে থাকে, তাহলে এটা হচ্ছে খ, খ, খ। তারপরে হচ্ছে দাল, দাল, হ্যাঁ, আরবিতে এটাকে বলে হয় দাল। এটা এরকমই থাকে, এটার আর কোনো পরিবর্তন হয়, এটা জাস্ট এরকমই দাল, ঠিক আছে? তারপরে হচ্ছে জাল, জালের উপরে 1 নোক্তা, জালের উপরে 1 নোক্তা, তাহলে জাল, জালের উপরে 1 নোক্তা, তাহলে জাল, জালের উপরে 1 নোক্তা। তারপরে র, র, র এটা এরকমই থাকে অল টাইম, এরকম লম্বা, এই র, রই, ঠিক আছে? র, র। তারপরে আসি, তারপর হচ্ছে ঝা, ঝা এরকম লম্বা রয়ের মতোই থাকে, খালি উপরে একটা নোক্তা থাকে, ঠিক আছে? এরকম লম্বা টান আর উপরে একটা নোক্তা, এটা একটু খেয়াল রাখবেন। তাহলে এটা হচ্ছে ঝা, ঝা, ঝা। তারপরে আসি সিন। এখন সিন চেনার একটা শর্টকাট উপায় হচ্ছে কি, সিনের মাথা আমাদের ওইখানে বলতো শশা, হ্যাঁ, যেটাই বলেন, তাহলে এটাই হচ্ছে সিন, সিন আর কি, যেটার 2টা খাত থাকে আর কি, এই যে এরকম 2টা খাত থাকে, ঠিক আছে? এই যে এখানে লক্ষ্য করেন 2টা খাত, তাহলে সিনের হচ্ছে 2টা খাত, সিনের 2টা খাত, তাহলে ওটা হচ্ছে সিন, সিন, সিন। এরপরে আসি শিন, এরপরে আসি শিন। শিনটা কীরকম? শিনটা হচ্ছে ওই যে 2টা খাত থাকবে আর উপরে 3টা নোক্তা থাকবে। শিনের ক্ষেত্রে মূল হচ্ছে 3টা নোক্তা, শিন এর ক্ষেত্রে মূল হচ্ছে 3টা নোক্তা, তাহলে এটা হচ্ছে শিন, তাহলে শিন, শিন, শিন। তারপরে আসি সোয়াদ, 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 হ্যাঁ, যেটা স স এরকম উচ্চারণ, তাহলে সোয়াদ, 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 হ্যাঁ। তারপরে দোয়াদ, সোয়াদ আর দোয়াদ একই রকম, খালি একটা মিষ্টি এইখানে বেশি, আর যেগুলা
অক্ষরে মিষ্টি আছে ওইগুলো দেখবেন অক্ষরটা একটু ভারী ভারী, ঠিক আছে, একটু ভারী উচ্চারণ, যেমন জোয়াদ। হ্যাঁ, আরবি শব্দে বা আরবি অক্ষরগুলোর মধ্যে সবচেয়ে বলা হয় এই জোয়াদ হরফটা আমাদের কঠিন বেশি। তো এটা হচ্ছে জোয়াদ, জোয়াদ যার উপরে একটা নোক্তা, জোয়াদ। সোয়াদ, জোয়াদ। তারপরে আসি ত। হ্যাঁ, এটা হচ্ছে ত, ত, ত। যেটা এই কি বলবো, যে একটা এটা কি বলে, একটা গাড়ি আর গাড়ির উপর একজন এই যে দাঁড়ায় রয়েছে, গাড়িটা ঠেলতেছে আর কি, ঠিক আছে, এটা হচ্ছে ত, এটা হচ্ছে ত। তারপরে ওই একই রকম কিন্তু এর উপর আরেকটা প্যাসেঞ্জার আছে, ধরেন ও নিয়ে এই যে চালক, এই গাড়ির চালক আর একটা প্যাসেঞ্জার নিয়ে, এটা হচ্ছে জ। তাহলে এটা হচ্ছে ত আর এটা হচ্ছে জ, জ, ত, জ, ত, জ। তারপরে আইন। হ্যাঁ, আইনের উচ্চারণটাও একটু কঠিন না, মানে উচ্চারণটা একটু শক্ত। হ্যাঁ, আইন। হ্যাঁ, আইন, কেমন যেন একটু ধমক দিচ্ছি। কি বলে, আহ, আহদি, আহদুন শব্দের অর্থ যেটা আছে প্রতিশ্রুতি, আহদুন আইন দিয়ে শক্ত করে আল্লাহ তাআলা প্রতিশ্রুতির কথা বলেছেন কোরআনে অনেক জায়গায়। তো এটা হচ্ছে আইন, ঠিক আছে, এটা হচ্ছে আইন, একটু শক্ত করে উচ্চারণটা, আইন। তারপরে আসি গইন, যেটা আইনের মতোই কিন্তু একটু লক্ষণীয় যে উপরে একটা নোক্তা আছে। হ্যাঁ, মিষ্টি আছে, আইনের উপর, গইনের উপরে একটা মিষ্টি আছে, এটা হচ্ছে গাইন, 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 গাইন। তারপরে আসি ফা, তারপরে আসি ফা। ফায়ের উপরে কিন্তু একটা নোক্তা, ফায়ের উপরে একটা নোক্তা, ঠিক আছে, ফায়ের উপরে একটা নোক্তা, ঠিক আছে, সেটা হচ্ছে ফা, একটা মিষ্টি আর কি, ফা, ফা। তারপরে কফ, কফের উপরে দুইটা মিষ্টি। হ্যাঁ, কফ এর উপরে দুইটা মিষ্টি। কফ বলার ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয়, মুখটা গোলাকার থাকবে, কফ, কফ। তারপরে হচ্ছে কাফ, কাফ, এটার ক্ষেত্রে মুখটা আবার চওড়া হয়ে যাবে, গোল হবে না, কাফ, কাফ। তাহলে কফ, কাফ। তারপরে লাম, লাম, এই একটা লাম। তারপর হচ্ছে মিম, মিম, মিম। তারপর হচ্ছে নুন, নুন, নুন। তারপরে ওয়াও, ওয়াও, ওই যে কোনো কিছু দেখে আমরা বলি না ওয়াও, হ্যাঁ, ওয়াও, ওয়াও। তারপর হচ্ছে হা, তারপর হামজা, হামজাটা অন্যরকম, আলিফ হামজা একই রকম। আর হচ্ছে ইয়া, ইয়ার নিচে হয় দুই নোক্তা, এটা হচ্ছে মেইন লক্ষণীয়। তো এই ছিল মোটামুটি হরফ, এগুলো নিয়ে আমরা আরও আলোচনা দিব, হরফটার ভিত্তি আমরা পরিপূর্ণভাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। তো এই ব্যাপারে আমাদের আলোচনা পাবেন ইনশাআল্লাহ। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমরা যেভাবে আগাচ্ছি আমরা হাজার হাজার মানুষের কাছে পৌঁছাইতে চাই, আর এগুলোর মাধ্যম আপনি ইনশাআল্লাহ।